আল্লাহর হুকুম কোন সময় যেন হয় যে মুর্দা জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে উঠিস। এটা তার মর্জিজা আছে, ঈসা আলাইহিস সালাম মর্জিজা কোরআনে পাকও আছে যে তাই মুর্দার জিন্দা হতো। কইলাও সে খবর দেখাই দিয়েছেন ঈসা আলাইহিস সালামে কইল যে বিজনিল্লাহ আল্লাহর হুকুম জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও। হইতে খবর থাকি খালা এক বেটা উঠছে, কইলা রে তুই কিতা দেখাইলে? এই তো বেটা খালা বেটা হাফসি কইল আল্লাহ নবী হইতে ভুল করছি, ও হু খবর আর একটা খবর দেখাই হইল উঠা গেতেন। ঈসা আলাইহিস সালাম বলে কুম বিজনিল্লাহ, জিন্দা হয়ে উঠি। উঠার বাদে ঈসা আসাও উঠছে এক বেটি, জোয়ান এক বেটি, কইলা এখন পাইছো তো? বলে পাইছি। বলে ও তুমি শান্তিতে থাকো। এখন ঈসা আলাইহিস সালাম গেছেন কি তারা তো একজন পাইছেন, ভাইয়া স্বামী হইলা যে আমি বহুত দিন ধরে তোমার লাগে খানতে খানতে আমার ঘুম নাই, খালি নাই, এখন আমি 100 ঘুমাই, তুমি একটু বউ আপনার ঘুমাই শুনতে। আর বেটা বুড়া বুড়ে উঠিয়া আর জোয়ান মানুষ, খুব ধনী মানুষ, দেখতে উঠতে মাশাআল্লাহ। কিতা করে বেটিরে বুঝাই নিছে, লোক ধরাই নিছে, লইয়া ছুটিয়েছ। এখন ঘুম ধরে উঠে তো ফায়দা যদি সাইয়া দেখছে হো যার তুলছে দৌড় দিয়ে খান্দাত গিয়া হইল তুই তা করলে কি তাই খারো যাস? বলে তুমি খেয়ে আমি চিন্তা, আমি ও যে ওইটা লোকে যাইয়া ওইটা আমার স্বামী, বুঝলেন কথা। এবার আল্লাহরও হুকুম ঘটনা আমি এলা হইলাম না, আমি বহুত নির্ভরযোগ্য কিতাব পাইছি, হয়তো আমার কিতাব ঈসা আলাইহিস সালাম আমার থেকে আইরা হইলা এলো কিতালে যানজট লাগছে দরবার কিতা বলে এইলো দরবার হইল যে ও দেখো কা করলো আপনি দিছিলেন চুলিয়া খবর থাকি, এখন কয় আমার ছিল না। ঈসা আলাইহিস সালাম হইলা এটি আমি চুলিয়ার ছিল খবর থাকি, বলে আমি তার চিনি জানি না, তুমি খেয়ে আমি চিনি না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী জজবার বাজাই এখন যে ঠিক করে নি দেখলেনি, বলে জেলা আসলে ওই হয়তো জোয়ারতে উড়ে মরে গেছে, শেষ হয়ে গেছে। এখন বেটা ইয়া কয় আল্লাহ নবী আমার এখন তোমা হইল পা, বলে কিতা তোমা হইতাম? বলে আমি আর জীবনে বিয়া করতাম না। কিতাব লেখছো যে ভক্তি করবার লাগি না, বিষয়টা হইল দুনিয়া ওলাম যে আমরা যার লাগি এত অন্যায় এতটা করি আওলাদর লাগি, কিন্তু যদি এক সময় এই আওলাদ আমরা ভীষণ বড় দুশ্মন হইতে পারে, সারা দুনিয়ার মাঝে বড় দুশ্মন হইতে পারে, আবার ইজ্জত হুরমত দৌলত সারা নষ্ট করতে পারে, পারে। এর কারণে ওই সময় যদি আপনার তৌফিক থাকে আপনি বাচ্চা কাচ্চার একটা লিমিট রাখিয়া আপনি দেখো আরো কিছু মানুষ যেমন ওনার মাঝে মাদ্রাসা আছে, যে আপনার বাচ্চারা আলি বেলাইতে পারছেন না, ইলোর মাঝে আপনি হাফিজ আলী ওইবার লাগে বাচ্চার তোলে যদি খরচ করতে, এও বাচ্চার আপনার বাচ্চা দেখি করলে দিলে আপনি কবর থেকে হইবা, এও বাচ্চা যদি কোনো দেখির খাম করেছে আমরা কবর থেকে হইবা। আমরা তো বুদ্ধি পড়াইতে বাচ্চা চড়াইছি, রিটায়ার করছি, আর কেরাত তো আর বুটাতে পড়াই, কিন্তু কোন সময় ছাত্রতা সাহেব সমান নাই, অনেক ছাত্রের আদত আখলাক মোহাম্মত দেখলে বড় বড় আশা আছে, আশা কই বাচ্চাগুলোর বাচ্চাগুলি বড় শান্তি অন্তত যদি আগে যায়নি দুনিয়াতে, যদি তোমরা বাবুর তোমরা বাচ্চাইলে মনটা বড় হয়েছে, এরা দোয়া করবো। কোন সময় মানুষের আওলাদ থাকি মানুষের যে জানে অন্যর আওলাদ মানুষের আরো বেশি আপনি। আল্লাহ কইলেন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, তোমরা কিছু বাচ্চা আছে তোমরা দুশমন। দয়াল আল্লাহ এর মধ্যে কইন তুমি যদি এরা আগে দোয়া করো আল্লাহ মাফ করতে করি, এরা যদি মাফ করে দেও এটা উত্তম। কিন্তু আমরা এই মাদ্রাসা যে একটা মাদ্রাসা হয়েছে কেন আল্লাহ দেখুন যদি কিছু বৈশালা মানুষ অনেক সময় আটি আর কোনো শান্তি পাই না, এই বাস করার সময় তিলা বইব আমার তো হলো বাড়িতে ওরা খান্দাত কাবিল মাদ্রাসা আছে, আর ওয়াজুদ আছে এক মাদ্রাসা,
প্রাইভেট মাদ্রাসা বাক্কা বড় মাদ্রাসা বহু ছাত্র বলি বহু ছাত্র আমি তো বারুইয়া করবা যাই না বারুইয়া হলো ইয়া হিমস খানার হলো বই কোনো সময় বারে বই তো ছাত্র তিলাওয়াত করতে বলি কোনো সময় তারা লোকে বই কিছু তিলাওয়াত করে সেটা বলে এক শান্তি পাওয়া দেখ পরিবেশের মাঝে এক শান্তি বাস ফালির চাড়ি দিলে তার হের বাসন কি আছে মানুষ যে সময় তার ইয়ে হয়ে যায় যে দেখ পরিবেশও তাহার অভ্যাস হয়ে যায় তখন এর লাগে বহু মানুষ আসলে গরু গিয়ে শান্তি নাই বলে কিতা বলে গিয়ে গান বাজার গিয়ে তাহলে কিন্তু ওটা লাগেও ও গরুর পরিবেশ ঠিক হইবার লাগিও আপনার একটা দুইটা বাচ্চারে বাচ্চা ফলাইতা আর আল্লাহর হুকুম থাকে যদি তে এগুলো টিকিয়া থাকে যদি তে বহুত বড় সম্পদ আপনার লাগে কয়েকবার দুরশি বলব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুব্বে ইউসুফ দিল জুলাইখা को जलाया था मगर खातिरे अलम जलावा हुब अहमद बन गया अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना वला आलि सय्यिदिना তো আমরা বেধর্মীয় হলো কালচার যত লই কোনো দিন তারা আমরা যত সময় পর্যন্ত সরিষা পরিমাণ ইমান আছে কোনো বিধর্মী বালা পাইত না সরিষা পরিমাণ ইমান থাকলে বালা পাইত না ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ যে আল্লাহর ইমান এই জিনিস থাকলে কোনো কাফিরে বালা পাইত না যার বহুত দৃষ্টান্ত আমরা তো একেবারে সবসময় দেখি আইয়ার দুজাহানের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ দেখি আইয়ার এখন জিনিসটা যখন আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে কি আস্তা দুনিয়ার মানবাধিকার কত কিছু আছে কিন্তু মুসলমানকে মারতে হইলে কোনো মানবাধিকার লাগে না মুসলমান মারতে হইলে কোনো ন্যায়ের প্রশ্ন নাই কথা বুঝছেন এই মুসলমানদের একদিকে সমস্ত পৃথিবীর মুসলমান আমরা বর্তমানে বড় লজ্জিত আমরা এই ভালোর পরীক্ষা ছিল যে একটা সুর এখান থেকে উঠতে আছে যে মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا বকাশরী ওর কাবির হলে মুসলমান দুর্বল মুসলমান যারা রুলে তারা নির্যাতন করলো স্টিম রুলার চালাইলো আর আল্লাহ ডাকিয়া কয় যে মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا تیرا نکیا خور جاؤ أخرجنا من هذه القرية الظالم أهلها এই জালিমও লোক আল্লাহ আপনার একজন দেখা দেও এই মুসলমানের ইমান যেটা কাফিরের কাছে এই ইমানটা এত পছন্দনীয় খেতে
কারণ মুসলমান কোন ইবলিসের শত্রু, মুসলমান কাফির ইবলিসের কোন শত্রু নাই। বদরের যুদ্ধ কাফির হল লগইয়া ইবলিস আইছে, লগইয়া আইয়া হে উৎসাহ দিছে, পরামর্শ দিছে, উৎসাহ দিছে। কিন্তু জিবরিল আমিন যে সময় লাভার মাঝে হয়েছে আমি আল্লাহ ইন্দি বারি বিনকুম ইন্দি আখাফুল্লাহ, জিবরিল আমিন আইয়া যে ফাড়ো লাভসলা এটার নাম তো বদরের মাঠের কথা দেখো, যদি বালিরে ফাড় আছে ফাড়োর নাম হইল জবলুল মালাইকা। জবলুল মালাইকা ও ফাড়ো আইয়া জিবরিল আমিন লাভসুল লাভার মাঝে ইবলিস বাগিয়েছে। এর কারণে জিবরিল আমিন দিয়ে আল্লাহ সাহায্য করছে। এখন খাস ভাবে আমরা দোয়া করা উচিত যে আল্লাহ তোমার পক্ষ থেকে এই দুর্বল খাস কোন রহমত নাজিল করো, কোন সাহায্য পাঠাও, সব হোক আমিন। হাজরিনে কেরাম সাবিনে যাম, আমি আগে কইছি যে সারা দুনিয়ার মুসলমান একটা বডি লেখা। এর লাগি আমরা যে সময় একজন মুসলমানে আমরা প্রতিবেশীর হক বুঝি না, একজন মুসলমানে আমরা একজনে একজনের দুর্দরত বুঝি না, বুঝতে বলব যে আমার এবার আছে সত্য, কিন্তু এবারটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আল্লাহ এবারে একজনে আরেকজনের হক রে বুঝার ক্ষমতা দেখছো হোক আমি, যে একজনের হক আরেকজনে বুঝলে আপনি যদি ও কথা বুঝুন যে ও মানুষটা আমার স্বার্থ বা খেয়াল রাখে কিছু, আমার স্বার্থটা বুঝি, আপনার মায়া লাগে দিবে, তার লাগবে না লাগতো না। একেবারে আপনার ফুয়া যদি হয় আর এ যদি খুব স্বার্থপর হয় বেশি দিন টিকে থাকতে পারতো না, তাকে থাকতে পারত না। মোহাম্মত মানুষ এমন এক জিনিস। আর আপনার যদি দুশ্মন হয় আর দুশ্মনে আপনার স্বার্থ যদি খেলাফ কিছু করে না, আস্তে আস্তে দুশ্মনী যাই বগিয়ে লাগি সলাম দেয় যে ই সলামে মানুষের দিল থেকে আদাহতি দূরিয়ে যায়। আসলে আপনার একবার লাগাবাড়ির লোকের লাগ, আর যদি খবর হয় যে ফুড়ি একটা বিয়াতে বাড়ির মানুষে কিছু বালা হয়েছিল, ফুড়িটারও খুব বালা, তার আপনার লাগ হইলে ফুড়িটা কিটা খুব বালা, বাদেও খবর হওয়ার বাদে আর লাগ রইব হইত না। এর কারণে মানুষের ব্যবহারের কারণে একজনের লোকে আরেকজনের মহব্বত পয়দা হয়। আমরা যে প্রত্যেকের অধিকার মুস্তাহাব সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের একটা অধিকার আছে, হে এখন ঘুমাইতো